আজকে তৈরি করব মালাই কেক ডিম ছাড়া, আর সেটা খেতে হবে ভীষণ টেস্টি আর দেখতেও হয়েছে অসাধারণ। হয়তো আপনারা স্ক্রিনে দেখে প্রথমেই বুঝতে পারছেন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকালে? আমি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। আজকে আমি তৈরি করব পাউরুটি দিয়ে মালাই কেক। সেই জন্য আমি প্রথমে পাউরুটিগুলোকে একটু চুলায় সেঁকে নিব। তবে লক্ষ্য রাখতে হবে এগুলো যেন খুব বেশি ভাজা না হয়ে যায় বা পুড়ে না যায়, সেদিকে লক্ষ্য রেখে ভাজতে হবে। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে একটু উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে। আমি চুলায় বসিয়ে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে দিয়েছি। এখন উল্টে পাল্টে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে উঠিয়ে রেখে দিব। উঠিয়ে রেখে আমি একটা পাশে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে আমি চুলায় আরও একটি প্যান বসিয়ে সেখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি। এটাকে আমি ক্যারামেল করব, সেজন্য। এটা যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে নাও করতে পারেন, তবে এটা করলে কালারটা সুন্দর আসে, সেই জন্যই এই কাজটা করা। কিছুটা সময় নেড়েচেড়ে নেওয়ার পরে আমার ক্যারামেলটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটা দেওয়ার পরে এই ক্যারামেলের সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে, কারণ ক্যারামেলটা কিন্তু দলা পেকে যায় দুধটা দেওয়ার সাথে সাথেই। এই যে এখন যখন দুধটা গরম হবে তখন আস্তে আস্তে সেটা এমনিতেই গলে যাবে। এই পর্যায়ে এখানে মিষ্টির জন্য অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ পাউডার মিল্ক, সেই সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা কিন্তু দুধটা ঘন হতে সাহায্য করবে। দুধগুলো দুটা বলক চলে আসবে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। খুব বেশি ঘন করলে কিন্তু এই দুধের মিশ্রণটা পাউরুটির মধ্যে ঢুকবে না। দেখুন আমার এটা বেশ ঘন হয়ে এসেছে। এখন গরম থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিয়ে আমি পাউরুটির উপরে দিয়ে দিব। এই দুধের মিশ্রণটা যদি খুব বেশি ঠান্ডা হয়ে যায় তাহলেও কিন্তু আপনার এই দুধের মিশ্রণটা পাউরুটির মধ্যে যাবে না। এই যে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এদিকে আমি আগে থেকে যে পাউরুটিগুলো সেঁকে রেখেছিলাম সেই পাউরুটিগুলো একটি বাটিতে সেট করে নিচ্ছি। আমি এখানে 6 পিস পাউরুটি নিচ্ছি। আপনারা চাইলে 8টি, 10টি, 4টি যে যার ইচ্ছে মতো তৈরি করে নিতে পারেন। তবে লক্ষ্য রাখতে হবে আপনি যে বাটিতে সাজিয়ে নেবেন সেই বাটিতে যেন এগুলো সুন্দরভাবে সাজানো যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আমার এই বাটিতে 6টি সাজানো যাচ্ছে, তাই আমি এখানে 6টি পাউরুটি নিয়েছি। দেখতেই পাচ্ছেন একটা চামচের সাহায্যে আমি উপর থেকে এই দুধের মিশ্রণটা পাউরুটির উপরে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। এই দুধের পরিমাণটা এমন হতে হবে যাতে আপনার পাউরুটিগুলো সাজানোর পরে দুধের মিশ্রণের মধ্যে পাউরুটিগুলো চুবে থাকে, না হলে কিন্তু পাউরুটির ভিতরে এই দুধের মিশ্রণটা যাবে না। উপরে একটু বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি, এটা অপশনাল, তবে আপনার হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, তবে দিলে বেশ ভালো লাগে। আমি এই পর্যায়ে এই পাউরুটির মিশ্রণটাকে এখন ফ্রিজে রেখে দিব আর নিয়ে আসবো পরের দিন। আমি আগের দিন বানিয়ে রেখেছিলাম, পরের দিন এটাকে নামিয়ে নিয়েছিলাম। দেখুন এই পর্যায়ে কিন্তু বেশ সফট এবং তুলতুলে মনে হচ্ছে। ফ্রিজে রাখার সময় অবশ্যই এটা ঢেকে রাখতে হবে। আমি নিয়ে আসলাম পরের দিন সকালে। এটা কিন্তু বেশ ঘন হয়েছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন নড়াচড়া করছে না দুধের মিশ্রণটা। কর্নফ্লাওয়ারের কারণে এই দুধের মিশ্রণটা কিন্তু জমাট বেঁধে গেছে। দেখতে কতটা ইয়ামি লাগছে বুঝতেই পারছেন। এই মালাই কেকটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ভীষণ টেস্টি। আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিব এটার ভেতরটা ঠিক কতটা সফট হয়েছে। আমি উপরে একটু মালাই নিয়ে নিচ্ছি, কাঁটা চামচ নিয়ে আমি এভাবে কেটে দিচ্ছি। দেখুন ধরলেই যেন ছুটে আসছে, কতটাই আমি লাগছে দেখতেই পাচ্ছেন। আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।